হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। সো আজকে আরেকটা নতুন ভিডিওর সাথে দেখা হলাম তোমাদের সামনে। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই নতুনদেরকে একটা রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমি ড্রাইভিং রিলেটেড সমস্ত ড্রাইভিং টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি। তাই যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের ভিডিওতে থাকবে বন্ধুরা গাড়ির কিছু বেসিক নলেজ থেকে শুরু করে গাড়ি স্টার্ট করার থেকে শুরু করে চালানো অবধি সম্পূর্ণ এক এক করে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। প্রথমে এই রিমোটের সাহায্যে গাড়িটাকে আনলক করে নেব। দেখো হয় যে এখানে তিনটা বাটন পেয়ে যাচ্ছে, একটা আনলক বাটন, একটা লক বাটন আর একটা মিডিলেটা হয়েছে এলার্ম বাটন। আনলক বাটন প্রেস করে আমি গাড়িটাকে আনলক করে নিছি। এখন আমরা ভিতরে প্রবেশ করে যে জিনিসটা আমাদের প্রথম নজরে পড়ে সেটাকে আমরা স্টারিং হুইল বলে থাকি। তারপর দেখো এইভাবে ইগনিশনের চাবিটাকে ঢুকাই নিয়ে একবার মুভিং করো, স্টারিং লকটা আনলক হয়ে যাবে। দ্বিতীয়বার মুভিং করলে মিটারের সমস্ত লাইট চলে আসবে। তো মিটারের সমস্ত লাইট চলে আসলে বুঝতে হবে তোমার গাড়ি স্টার্ট হওয়ার জন্য রেডি। তো স্টার্ট করার আগে প্রথমে যে কাজটি তোমাকে করতে হবে এটা হলো গাড়ির ড্রাইভিং সিটে বসার সঙ্গে সঙ্গে তোমাকে গাড়ির সিটটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপরে সিট বেল্ট পরে নিতে হবে। তারপর সাইডের যেগুলো মিররগুলো আছে, সাইড মিররগুলো সুন্দর করে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে যেন তোমার পিছনের সাইড এবং ব্যাক সাইড সুন্দরভাবে তুমি ড্রাইভিং সিট থেকে দেখতে পারো। তাছাড়া দেখো বন্ধুরা, স্টারিংয়ের মিডিলে একটা সুন্দর কোম্পানির লোগো দেওয়া রয়েছে। ঠিক নিচে দেখো হর্ন বাটন, তারপরে দুই পাশে দেখো কয়েকটা সেটিংস দেওয়া রয়েছে। এই সেটিংসগুলো তখন তোমরা বিগিনার্সের জন্য প্রয়োজন নেই, পরে নিজে নিজে বুঝতে পারবা। তো আজকের ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ। এখানে দেখো বন্ধুরা, তিনটা পেডেল রয়েছে, আমাদের পা রয়েছে দুটো। তো তিনটা পেডেলকে দুটো পায়ের সাহায্যে আমরা কন্ট্রোল করব। বা পা দিয়ে সবসময় ক্লাচ ব্যবহার করব আর ডান পার সাহায্যে অ্যাক্সেলারেটর এন্ড ব্রেককে আমরা কন্ট্রোল করে থাকবো। তো ক্লাচ যখন আমরা গিয়ার পরিবর্তন করব তখন প্রেস করতে হবে। আর অ্যাক্সেলারেটরের কাজ হচ্ছে তোমার গাড়িটা স্পিড বাড়ানো আর ব্রেকের কাজ হচ্ছে গিয়ে গাড়ি থামানো। সো এবার আসি গিয়ার লিভার সম্পর্কে। গিয়ার লিভার দেখো এখানে 5টা গিয়ার রয়েছে, উপর নিচে গিয়ারগুলো সাজানো রয়েছে। দেখো এটা নিচে রয়েছে পার্কিং ব্রেক বা হ্যান্ড ব্রেক বলে থাকি আমরা। গাড়ি স্টার্ট করে যখন 1 নাম্বার দিয়ে গাড়ি আগাবেন তখন সবসময় হ্যান্ড ব্রেকটাকে রিলিজ করে নেবেন। রিলিজ করার সিস্টেম দেখো এখানে বটন প্রেস করে নিচের দিকে ডাউন করে দিলে হ্যান্ড ব্রেক রিলিজ হয়ে যাবে। তো আমরা এখন হাই রোডে চলে আসলাম। বন্ধুরা, গাড়ি চালানোর আগে গাড়ির সিট এবং রিয়ার ভিউ মিরর, সাইড মিররগুলোকে ঠিকমতো সেট করা খুবই গুরুত্বপূর্ণ। মিররগুলিকে এমনভাবে সেট করুন যাতে কোনো ব্লাইন্ড স্পট না থাকে। সুন্দরভাবে পিছনের এবং সাইডের দৃশ্যাবলী যেন ক্লিয়ার দেখতে পান এমনভাবে ভালো করে সেট করে নিন। আত্মবিশ্বাসের সঙ্গে রাস্তায় নামুন এবং হয়ে উঠুন একজন সিটি এবং রাতের ড্রাইভিং মাস্টার। বন্ধুরা, রাতের বেলা গাড়ি চালানোর সময় আপনার স্পিড সবসময় সীমার মধ্যে রাখুন। উচ্চ গতিতে গাড়ি চালানো বিপজ্জনক হতে পারে, তাই কখনোই ওভার স্পিডে গাড়ি চালাবেন না। হ্যালো বন্ধুরা, গাড়ি ড্রাইভ করার সময় একটা বস্তু মাথায় রাখবে, কখনোই মনোযোগ অন্য দিকে দিবে না। সবসময় মনোযোগ রাস্তায় থাকা উচিত, কারণ কিছু মানুষকে দেখা যায় যে গাড়ি ড্রাইভ করার সময় মোবাইলে কথা বলা বা SMS করা, এইটা কিন্তু করা একদমই উচিত নয়। কখনোই ড্রাইভ করার সময় মোবাইল ব্যবহার করবেন না, মোবাইলের থেকে বিরত থাকবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে ড্রিঙ্ক করে কিন্তু কখনোই ড্রাইভ করা যাবে না, এটাই কিন্তু মারাত্মক বিপজ্জনক হতে পারে। তো এইসব ছোট্টখাট্টো ভুলের জন্য আমরা কখনো বা বড় সড়ো বিপদের সম্মুখীন হতে পারি। চাই এইসব ভুলগুলো কখনোই করবেন না। আর ড্রাইভ করার সময় সিট বেল্ট সবসময় বাঁধুন, বা সিট বেল্ট সবারই জন্য ম্যান্ডেটরি। ন্যাশনাল হাইওয়ে ড্রাইভ করার সময় কখনোই সিট বেল্ট না বেঁধে গাড়ি ড্রাইভ করুন। এই ছিল বন্ধুরা ড্রাইভিং স্কিল উন্নত করার 10টি কার্যকরী সিক্রেট টিপস। এই টিপসগুলো মেনে চললে আপনার ড্রাইভিং দক্ষতা আরও উন্নত হবে, আপনি আরও নিরাপদ ড্রাইভার হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনি আরও কি ড্রাইভিং টিপস চান। সো আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পান। আমাদের সাথে থাকুন, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।